উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ হওয়ায় তারা এ পথ অবলম্বন করছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। কোরিয়ান পিপলস আর্মির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে কিম বলেন, বিশ্বজুড়ে একক আধিপত্য প্রচেষ্টার উন্মুক্ত উচ্চাকাঙ্ক্ষায় অন্ধ হয়ে যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে থেকে সংঘাত উস্কে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোষ্ঠী রাশিয়াকে কৌশলগতভাবে দুর্বল করতে অবাস্তব স্বপ্ন দেখছে এবং সেই লক্ষ্যে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। কিম এই কার্যকলাপের তীব্র নিন্দা করে বলেন, পিয়ংইয়ং সবসময় আন্তর্জাতিক ন্যায় বিচারকে স্বীকার করে, একই সঙ্গে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছে। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় কিম প্রতিশ্রুতি দিয়ে বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার যে কোনো প্রচেষ্টাকে পিয়ংইয়ং সর্বদা সমর্থন করবে। তিনি ভবিষ্যৎবাণী করে বলেন, ২০২৫ সালে ইউক্রেন সংঘাত আন্তর্জাতিক অস্থিরতার দুটি প্রধান অক্ষের একটি হয়ে দাঁড়াবে, অন্যটি হবে গাজা উপত্যকা ও সিরিয়ার পরিস্থিতি। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে সংকট তৈরি করেছে তা শুধু আন্তর্জাতিক শক্তি বা নিরাপত্তাকেই নয়, বরং মানব সভ্যতার অন্যতম ক্ষেত্রেও মারাত্মক প্রভাব ফেলবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।